মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন সৃজন, আমরা একে অপরকে আপনি বলে সম্বোধন করি, আর আমার মনে হয় আমাদের সেটাই মেনটেন করা উচিত। আপনি কি ভেবেছেন আপনি আমাকে নিতে এসেছেন, আমাকে বোঝাচ্ছেন, জোর করছেন বলে আমি প্রত্যেকবারের মতন আবার আপনার বাইকের পেছনে বসে দত্তবাড়িতে ফিরে যাব? আপনি যদি সেটা ভেবে থাকেন সৃজন, আপনি ভুল ভাবছেন। আমি আর দত্তবাড়িতে ফিরবো না। আচ্ছা, তাহলে তাহলে আপনি এখানেই থাকবেন? দেখুন সৃজন, আপনি বিবাহিত জানার পরও আমি নিজেকে আপনার সাথে জড়িয়েছি, নিজের সংযম হারিয়েছি, সেই জন্য তার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। কিসের পাপ, কিসের প্রায়শ্চিত্ত? একটা ভুল ধারণা নিয়ে আপনি অপরাধ বোধে ভুগছেন পর্ণা। পর্ণা, আমি এতদিন আপনাকে সবটা খুলে বলিনি, আজ বলছি। ওই সুইটি যার কথা ভেবে আপনি অপরাধ বোধে ভুগছেন, যার জন্য আপনি বাড়ি ছেড়ে চলে এসেছেন, আমাদের সম্পর্ক শেষ করে দিতে চাইছেন, ওই সুইটির ব্যাপারে আপনি কিচ্ছু জানেন না। ও আমাকে ফাঁসিয়েছে পর্ণা। সুইটি আর আমার বিয়েটা... থাক সৃজন, আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু একটাই সত্যি কথা জানি যে সুইটি বৌদি আপনার স্ত্রী। সে যতই খারাপ হোক না কেন, আপনার উচিত তার পাশে থাকা, তার প্রতি স্বামীর প্রত্যেকটা কর্তব্য পালন করা। আমার জন্য আপনার সংসার ভেঙে যাবে, একটা পরিবার ভেঙে তছনছ হয়ে যাবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না সৃজন। আপনি কেন বারবার এই একই কথা বলছেন পর্ণা? আপনি আমাদের পরিবার ভাঙেননি, জুড়েছে। বর্ষাকে কে বিপদের মুখ থেকে ফিরিয়ে এনেছিল? দত্তবাড়ির বেড়া কে তুলেছিল? কার জন্য জেঠু হই হই করে 40 বছরের বিবাহ বার্ষিকী করেছিল? আপনার জন্যে। আপনি দত্ত পরিবারের প্রাণ ফিরিয়ে এনেছেন। এই সহজ সত্যিটা আপনার চোখে ধরা পড়ছে না? পড়ছে সৃজন, ধরা পড়ছে। আমি জানি এই টুকরো টুকরো ছড়িয়ে থাকা সংসারটাকে আমি আবার এক করেছি, কিন্তু সৃজন সেই জন্যই আমি তাদের আনন্দগুলোকে গলা টিপে মেরে ফেলতে পারবো না, তাদের কাছ থেকে সেগুলো কেড়ে নিতে পারবো না। আর আমি জানি আমি ওই বাড়িতে আর বেশি দিন থাকলে সেটাই ঘটবে। আপনি আমাকে আর জোর না করে দয়া করে এখান থেকে চলে যান। পর্ণা প্লিজ, পর্ণা, পর্ণা। উত্তেজিত হয়ে কি করতে যাচ্ছিলেন আপনি? এক্ষুনি কি হতো? হাতটা চাপা পড়ে যেত। কেন করছেন এরকম? যান সৃজন, প্লিজ যান। পর্ণা প্লিজ, একবার আমার কথা শুনুন, আমাকে ঢুকতে দিন প্লিজ। আমার কথাটা শুনুন প্লিজ। পর্ণা, পর্ণা। সৃজন, আপনি কেন এমন করছেন? আপনি কেন বুঝতে চাইছেন না সৃজন? আমি এই যে বাড়ির বাইরে মেয়েদের অধিকার নিয়ে, মেয়েদের সম্মান নিয়ে এত বড় বড় কথা বলি, আর যদি আমার জন্য একটা মেয়ের সংসার ভেঙে যায় তাহলে সবাই আমাকে যা তা কথা বলবে সৃজন। আমি এত বড় দায় নিজের মাথার উপরে নিতে পারবো না। আপনি আর আমাকে অপরাধী করবেন না সৃজন, আমি হাত জোড় করছি আপনার কাছে। অধিকার কেড়ে নিচ্ছেন? কার? সুইটি। এই সৃজনের উপর যদি কারো অধিকার থাকে না, সেটা একমাত্র পর্ণার, আর কারণ না। আজ না হোক কাল তো তোমার স্মৃতি ফিরে আসবেই পর্ণা। তোমার স্বামী, তোমার মেয়ে, সবার কথা তোমার মনে পড়বে। সেদিন তুমি নিজে ওই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, আমি জানি। সৃজন, আপনার এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না। দেখুন, এটা আমার নিজের বাড়ি নয়। আপনি প্লিজ অন্যের বাড়িতে সিন ক্রিয়েট করবেন না। যাতে সিন ক্রিয়েট না হয় সেই জন্যই তো বলছি, আপনি চলুন আমার সঙ্গে। আপনার ব্যাগ কোথায়? ব্যাগ কোন পরিচয়ে ফিরে যাব সৃজন? শুরুতেও আপনাকে এই প্রশ্নটাই করেছিলাম। আমরা যে শুধুমাত্র বন্ধু নই সে কথা কিন্তু এখন সবাই জেনে গেছে সৃজন। আর সবার কথা না হয় আমি বাদই দিলাম, আমরা দুজন খুব ভালো করে জানি সে কথা। তারপরেও সবাইকে ঠকিয়ে আমি কোন অধিকারে ওই বাড়িতে গিয়ে থাকবো বলুন? কি করে বোঝায় তোমায় পর্ণা? ওই বাড়িতে যে তোমার অধিকার সব থেকে বেশি। ওই বাড়িতেই তোমার সব আপনজনেরা রয়েছে, তোমার স্বামী, তোমার মেয়ে, বন্ধু, ঠাম্মি, সবাই। আপনি এবার আসুন সৃজন,
আপনার সাথে আমার বন্ধুত্ব বা ভালোবাসা যাই সম্পর্ক থাক না কেন, সেটা এখানেই শেষ। যে বাড়িতে তুমি নেই সে বাড়িতে আমিও থাকতে পারবো না পর্ণা। আমি তোমাকে জোর করব না আর বিরক্তও করব না। তবে হ্যাঁ, অপেক্ষা করব। ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না তুমি আমার সাথে ফিরে যেতে রাজি হও। দত্তবাড়িতে ফিরলে আমরা একসাথেই ফিরব, আর না ফিরলে কেউই ফিরব না। সৃজন, যে বাড়িতে তুমি নেই সে বাড়িতে আমিও থাকতে পারবো না পর্ণা। আমি তোমাকে জোর করব না। তবে হ্যাঁ, অপেক্ষা করব। ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না তুমি আমার সাথে ফিরে যেতে রাজি হও। দত্তবাড়িতে ফিরলে আমরা একসাথেই ফিরব, আর না ফিরলে কেউই ফিরব না। পর্ণা, 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 উঠে পড়ো, সৃজন চলে গেছে। সৃজন চলে গেছে? ভালোই হয়েছে সৃজন চলে গেছে। আমিও তো এটাই চেয়েছিলাম, আপনি ভালো থাকুন। পর্ণা, ওঠো। আমি স্বপ্ন দেখছিলাম। তুমি এমন অঘরে ঘুমোচ্ছিলে, আমি তোমায় কখন থেকে ডাকছি জানো? এক মিনিট পূজা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।